আপনি পবিত্রতা অর্জন করেন নাই যদি সারাটা জীবন সিজদায় পড়ে কাটিয়ে দেন। অজু গোসল ছাড়া আপনি নামাজ যদি পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে কি বলেন? কবুল হবে কোনদিন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিসের পূর্বে পাঁচ জিনিসকে গনিমত মনে করো। কি বলেছেন? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো। এক নম্বর আল্লাহর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্যে পৌঁছানোর পূর্বে যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। যুবক আছো, শরীরে শক্তি আছে, যা ইচ্ছা তাই করতে পারো। তুমি চাইলে যুবক নামাজ পড়তে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ নয় বরং তুমি তাহাজ্জুদ পড়তে পারো, আওয়াবিন করতে পারো, বেশি বেশি নফল নামাজ পড়তে পারো। যখন বার্ধক্যে পৌঁছে যাবা দেখবা তোমার ইচ্ছা জাগবে না যে অতিরিক্ত বেশি নামাজ পড়ো। যৌবন কাল আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, অধিক পরিমাণে সাদকা করতে পারো। তুমি যৌবন কাল আছে বলে তুমি অনেক সওয়াব কামাই করতে পারো। তুমি নামাজে আসছো, বেশি বেশি নফল ইবাদত করতে পারো। নামাজে আসার পূর্বে তুমি এসে কোরআন তেলাওয়াত করতে করতে মসজিদের থেকে আসতে পারো। যৌবন কাল আছে, তুমি জলদি জলদি মসজিদে আসতে পারো। কিন্তু বার্ধক্যে পৌঁছে গেলে তখন আর মন চায় না, কারণ শরীর দুর্বলতা, অসুস্থ শরীর, ভালো লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজেও আসতে পারি না। এমন আছে কি নাই? বহু মানুষ আছে অসুস্থতা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, যে কারণে পাঁচ ওয়াক্ত নামাজেও আসতে পারে না। কিন্তু তাদের মনের আকাঙ্ক্ষা, আফসোস, যদি পাঁচ ওয়াক্ত নামাজের আযান শুনে যদি মসজিদে যেতে পারতাম তাহলে মনের শান্তি অনুভব করতে পারতাম। মসজিদে যেতাম, পান্তেখানা মুসল্লিদের সাথে সাক্ষাৎ হতো, সালাম কালামে চলতাম, ইমাম সাহেবের সাথে একটু মুআলাকাত সাক্ষাৎ করতে পারতাম, হাসি মুখে দুটা কথা বলতে পারতাম। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তারা আসতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যুবক তুমি এই যৌবন থাকাকালীন ওই বার্ধক্যে পৌঁছানোর আগে তুমি গনিমত মনে করো। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, ও মুসলমান, অসুস্থতা হওয়ার পূর্বে, অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। আমার আপনার নবী আগেই বলে দিয়েছেন, তুমি যখন সুস্থ আছো, অসুস্থ হওয়ার পূর্বে এই সময়কে গনিমত মনে করো। কারণ তুমি তাকায় দেখো, ফরিদপুরের 250 মিলের মধ্যে দেখো, সেখানে গিয়ে ঘুরে ঘুরে দেখো আমার মতো কত মানুষ অসুস্থতার মধ্যে বেডে শুয়ে আছে। যখন হাসপাতালের মধ্যে যাবেন প্রত্যক্ষ করবেন বহু মানুষ বাঁচার তাগিদে হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদছে। যেই সিটে শুয়ে আছে, যে রোগে আক্রান্ত হয়ে শুয়ে আছে, পাশের সিটের দিকে হাউমাউ কান্নার আওয়াজ আসছে, কিছুক্ষণ আগে মারা গিয়েছে। আমি স্বচক্ষে দেখেছি, হাসপাতালের মধ্যে যখন গিয়েছি দেখি তার আত্মীয় স্বজন হাউমাউ করে কাঁদা শুরু করছে, কারণ তার মৃত্যু গলার কাছে এসে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করলো। আসলে সে তো অনুভব করতে পারছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও বান্দা, ও আমার উম্মত মুসলমান, চিন্তা করো তুমি যখন অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পরেও তোমার মন কত কিছু চাবে, কিন্তু তা করতে পারবে না। মসজিদের আযান, মিনার থেকে সুমধুর আযান কানে আসছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো।
কিন্তু তোমার মন চাবে নামাজে, কিন্তু তুমি এমন অসুস্থতার মধ্যে আছো তুমি নামাজও আদায় করতে পারবা না, তুমি মসজিদে যেতে পারবা না। এজন্য রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, তোমরা এই সুস্থতাকে গনিমত মনে করো। আল্লাহ রাসূল বলেন ৩ নম্বর বলে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার পূর্বে তোমরা ধনাঢ্যতাকে সচ্ছলতাকে গনিমত মনে করো। কারণ একজন মানুষের জীবনে সারা জীবন সচ্ছলতা থাকবে এমন কিন্তু হয় না। এমন কি হয় যে একটা মানুষ পুরাটা জীবন তার সচ্ছলতায় কেটে গেছে, সবসময় অর্থ সম্পদ তার হাতে আছে, এমন সীমিত কিছু লোক পাওয়া যাইতে পারে, তবু অভাবনাটন মাঝে মাঝে এমন ভাবে ধরে বসে। এজন্য রাসূল বলেন তোমার সম্পদ আছে, এখন তুমি এই সম্পদের এই সময়টাকে তুমি গনিমত মনে করো। তুমি ইচ্ছা মতো তুমি আল্লাহর রাস্তায় দান করো, ফকির মিসকিনকে দান করো, মাদ্রাসা মসজিদে দান করো, তুমি আখিরাত এখান থেকে কামাই করে নাও। কারণ এমনও হতে পারে যে সকাল বেলার ধনীরে তুমি ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? নদীর এই কুল গড়ে এই কুল ভাঙেও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুমি ফকির সন্ধ্যা বেলা। তোমার সম্পদ যে কোনো মুহূর্তে তোমার থেকে চলে যেতে পারে। সম্পদ কারোর কাছে সঞ্চিত থাকার জিনিস না। নমরুদের সম্পদ সেও ধরে রাখতে পারে নাই। ঘটনায় পাওয়া যায় যে নমরুদের সম্পদ কুদমের চাবি বহন করার জন্য ১০০ উট ব্যবহার করে, শুধু চাবি ব্যবহার করে। এমন সম্পদের মালিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার সম্পদে কাজে আসে নাই। রাসূল বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার পূর্বে তোমার এই ধনাঢ্যতাকে সময়কে তুমি গনিমত মনে করো। ৪ নম্বরে রাসূল বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে তুমি গনিমত মনে করো। তুমি অবসর আছো, কোনো কাজ নাই, তুমি আল্লাহর ঘরে চলে যাও, জিকির আজকারে কাটিয়ে দাও, কোরআন তেলাওয়াত করো, ইচ্ছা মতো তুমি আল্লাহর জিকির করো। যখন ব্যস্ততা এসে যায় তখন মনে পড়ে হায় রে, আজকের এই কাজটা যদি আমার উপর না আসতো তাহলে জামাতে নামাজ পড়তে পারতাম। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে অবসর সময় কোনো কাজ নাই, কিছু নাই, এই সময়টাকে অযথা নষ্ট করতেছে। কোনো কাজ নাই, চার দোকানে যায়, ওখানে যে গাল গল্প করে সময়টাকে একটু শেষ করে আসে। এভাবে তো জীবন কাটে না। এজন্য চায়ের দোকানে গিয়ে বিভিন্ন প্রকার বৈদেশিক গল্প, দেশি গল্প তো আছে, বৈদেশিক গল্প চলে। হ্যাঁ, এইভাবে সময়টাকে নষ্ট করো না। এজন্য রাসূল বলেন যে এমন সময় আসবে, তোমার এমন ব্যস্ততা আসবে যখন এই তোমার অবসর সময়টা আর থাকবে না, তখন তুমি আল্লাহর জিকিরও করতে পারবা। এরপর আল্লাহ রাসূল ৫ নম্বরে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে তোমার জীবনকে, মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গনিমত মনে করো। কারণ কোন সময় তোমার মৃত্যু আসে তোমার জানা নাই, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। জীবিত আছো শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, জীবিত আছো শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। এরপরে তাসবিহ পড়ো সুবহানাল্লাহ, তাসবিহ পড়ো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়ো, সবসময় সর্বদা পড়তে থাকো। তোমার কাজ চলতেছে, কৃষি কাজ করো, মাঠের কাজ করতেছো, সাথে সাথে একটু জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কাজ থেমে থাকবে। কি বলে, যে যেই কর্ম করি না কেন, যদি জুবানটাকে যদি আমি কাজে লাগায় রাখি, তাহলে ওই আখিরাতের ময়দানে কিছু পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। যাই হোক, যেই মূল কথাটা আমি বলতেছিলাম, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তোমরা আল্লাহ রাসূল সিহাতাকা ক্বাবলা সুকুমিকা, যে তোমার অসুস্থতার পূর্বে সুস্থতা নামক যে নিয়ামত, এই নিয়ামতকে তোমরা গনিমত মনে করো।
এই নিয়ে সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা বড় নিয়ামত, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারাকাতুত তুআমি আল উযু ক্বাবলাহু ওয়াল উযু বা'দাহু। আমরা কি মনে করি যে শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের থেকেই বলে যে খাবারের আগে হাত দাও, খাবারের পরে হাত দাও, ভালো করে সাবান দিয়ে হাত দাও? না না, বরং আরো 1450 বছর আমার নবী বলে গেছে, তোমরা খাবারের পূর্বে ভালো করে হাত ধুয়ে নাও, খাবারের পরেও তোমরা ভালো করে হাত ধুয়ে নাও। আমরা যদি আমাদের জীবনকে যদি রাসূলের সুন্নাত মোতাবেক পরিচালনা করি, তাহলে না আমি সফল হব। রাসূল খানা খেতেন, নিচে বসে জমিনে বসে কিছুটা ঝুঁকে খেতেন, কিন্তু আমরা তো টেবিল পাইছি, টেবিলের উপর মুখ ফুলায় খায়। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যখন নিচে ঝুঁকে খাবেন তখন আপনার পেটে কিছুটা চাপ থাকে। কি থাকে? চাপ থাকে। চাপ থাকার কারণে আপনার পরিপূর্ণ পেট পরিপূর্ণ হয় না খাবারে, যার কারণ পরিপূর্ণ যখন পেট ভরে পুরে খাবেন তখন আপনার ভিতরে অসুস্থতা এবং মানে কেমন যেন একটা আনইজি ভাব চলে আসে, অলসতা চলে আসে। যখন নিচে বসে খাবেন, এক নম্বরে দেখবেন আপনার চাপের কারণে কিছু জায়গা খালি থাকবে। যদিও সুন্নত তরিকা হচ্ছে যে পেটকে 3 ভাগ করা, এক ভাগে খাবার, আর এক ভাগ পানি, আর এক ভাগ খালি। এর দ্বারা দেখবেন মানুষ সুস্থ বেশি থাকবে। আমরা মনে করি যে যত বেশি খাবো তত শক্তি হবে, তত ভালো থাকবো, সুস্থ থাকবো। আসলে তা নয়। আবার দেখবেন যখন আমি খাবার খাচ্ছি তখন মাথা কিছুটা ঝুঁকে খাই। কি বলেন? এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার নিয়ামত দিয়েছে আমাকে, আমি আল্লাহর সামনে মাথা ঝুঁকে খাচ্ছি। এটা এই খাবারের মধ্যে আল্লাহর গোলামত্ব প্রকাশ পায়। এটা রাসূলের শিক্ষা, আমাদের নবীর শিক্ষা। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র